ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা? মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়? মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে? কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। অনেক সময় মাথায় বিভিন্ন শিরকি কথা চলে আসে, এটা সংশোধনের উপায় কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায়? স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়তসম্মত হবে কিনা? জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? বাচ্চা হওয়ার জন্য কোনো আমল করতে পারি? ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে, এমন কোনো আমল আছে কি? দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে? সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে? কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে? শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? মাথার চুল কালার করা যাবে কি? হ্যাঁ, এরপর চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে। আপনাদের আলোর সন্ধানে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া, এটা কতটুকু ইসলাম সমর্থন করে? দেখুন, আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর বিশেষ করে বরকনেকে কোলে তুলে নেওয়া, এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে। এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে। অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে, সৌন্দর্য বাড়ে, রূপচর্চা হয়, এবং সেক্ষেত্রে কোনো পুরুষদের গায়ে হলুদে নারীদের গায়ে হলুদে পুরুষরা না থাকে, গান বাজনা না থাকে, হারাম কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু এর পেছনে যদি কোনো বাজে বিশ্বাস থাকে তাহলে এটা করার কোনো সুযোগ নেই। আর বরকনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে করা, যেমন নতুন বধূকে নববধূকে শ্বশুরবাড়ির কোনো পুরুষরা যদি কোলে তোলে, অথবা আপনার বরকে যদি কোনো মহিলারা কোলে তোলে, সেটা হারাম। আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ির পুরুষরা, মহিলাকে তার মহিলারা কোলে তুলে নেয়, তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণ। এটা আঞ্চলিক একটা সংস্কৃতি, আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সেটাতে কোনো অসুবিধা নেই। নাজমুল হাসান জানতে চেয়েছেন, তার মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা? না, পরে করলেও চলবে। বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা? স্ত্রী মাফ করে দিলে আর দেয়া লাগবে না, কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে। সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয়, এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয়। বরং পরবর্তীতে আপনি দিলেন, স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তাআলা বলছেন ফাকুলু হানিয়াম মারিয়া, তাহলে সেটাকে আপনি খেতে পারেন। কিন্তু পুরোটা মাফ করে নেবেন, এটা তো এক ধরনের জুলুম। পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না? জি, যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া হাসান জানতে চেয়েছেন, কখন দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না? দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সিজদার সময়টা। সিজদায় যখন যাবেন তখন, বিশেষ করে নফল নামাজে, এবং আপনি রাতের শেষ প্রহরে দোয়া করবেন, সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময়। এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবুলের জন্য উত্তম সময়। গোলাম সারওয়ার জানতে চেয়েছেন, ছোট বাচ্চার মুখে ভাতের অনুষ্ঠান করা কি জায়েজ আছে? ভাই গোলাম সারওয়ার, আসলে ভাতের অনুষ্ঠানের বিশেষ প্রক্রিয়াটা কি আমার জানা নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম সংস্কৃতি থাকে, সে সংস্কৃতি ইসলামী শরিয়া নাজায়েজ মনে করে না, যদি সেটাকে সওয়াবের কাজ মনে করে না করে, এবং সেটার সাথে ইসলামের কোনো বিধিবিধানের সংঘর্ষ না হয়। এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চাইছেন, কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায়? ভাই শাকিল, ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয়। ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করেন, আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয়। এই জিনিসটি সর্বাগ্রে মাথায় রাখতে হয়। এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম। এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন, তাদের সান্নিধ্যে থাকলে, তাদের সাথে উঠা বসা করলে, তাদের সঙ্গে সম্পর্ক করলে, তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে, আল্লাহ যেন সবর এবং ধৈর্যতা দান করেন। অধৈর্য হওয়ার পরিণতি কি, সেটা কথা বেশি বেশি কল্পনা করা,
জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোর কথা যত চিন্তা করব তত ইনশাআল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে। শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে? অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা বাষ্প হয়ে চলে যাবে, ইনশাআল্লাহ তাতে নামাজ হয়ে যাবে। আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন, কোথায় বা কাকে দান করলে বেশি সওয়াব পাওয়া যাবে? সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকা সম্পর্কে বলেছেন, ইবদা বিমান তাউল, তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদাকা দান শুরু করো, যেমন ভাই বোন, ভাতিজা, ভাগনা, ভাগ্নি, এদেরকে দিয়ে আপনি শুরু করবেন, চাচা, ফুফু, তাদের ছেলে মেয়ে, তারপরে অন্যদের দিকে যাবেন। অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি সওয়াব হবে। এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন, মাথার চুল কালার করা যাবে কি? ভাই মনসুর, মাথার চুল এটা কালার করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমাদের চুল দাড়িগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি, কিন্তু ওয়াজান্নিবু সওয়াদ তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে। তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন, তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয়, সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দাড়ির উপরে। এই বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে, ব্যাস, তাহলে সেক্ষেত্রে চলবে, অন্য কোনো আর বিষয় খেয়াল না করলেও চলবে। কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা, এটা সুন্নাহ এবং হাদিস দ্বারা নির্দেশিত। ইয়াহুদিরা সাদা রেখে দেয়, আমাদেরকে জন্য মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে। এমডি মহসিন গাজী আপনি জানতে চেয়েছেন, নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয়, এতে নামাজে কোনো সমস্যা হবে কি? ভাই মহসিন গাজী, মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা, সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয়, বরং একজন ঈমানদার সালাতের মধ্যে চোখ খোলা রেখে সালাত আদায় করবেন। হ্যাঁ, কখনো তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে তিনি যদি চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে ইভা অপরাজিতা আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন? শিশুরা কেন ভাই বোন ইভা, এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি, অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত। মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে, আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে, স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে। ডক্টর হুমায়রা কবির রুশেদ আপনি জানতে চেয়েছেন, নামাজে অবহেলা কিভাবে দূর করা যায়? ভাই হুমায়ুন কবির, নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা, জানার চেষ্টা করা, নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে, ইউটিউব আপনি শুনে নিতে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে। দ্বিতীয়ত, নামাজের গুরুত্ব ইসলাম শরীয়তে কতখানি, এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন। যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন। ইনশাআল্লাহ বেদিন আপনি যখন জানবেন ইসলামী শরীয়তে নামাজের অবস্থানটা কোন জায়গায়, না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী, তাহলে ইনশাআল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে। আমাদের জানার ঘাটতির কারণে অনেক সময় অবহেলা হয়ে থাকে। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইবেন যাতে অবহেলা না হয় এবং ইবাদতে মনোযোগ থাকে। বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির, আপনার শুকর এবং আপনাকে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারি, এই কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ। আতাউর রহমান আপনি জানতে চেয়েছেন, মাগরিবের নামাজের পরে কি কি আমল করা যায়? দেখুন, সন্ধ্যার আমলগুলো এগুলো আসরের পর থেকেই করা যায়, মাগরিবের পরে করতে পারেন। আমাদের একটি দোয়ার বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে, এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন। সেগুলো আসরের পরে মাগরিবের পর যে কোনো সময় আপনি করতে পারেন। আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা হাদিসে বলা আছে, সেগুলো আপনি মাগরিবের পরে করবেন। অতএব সেগুলোর পরিমাণ খুবই কম। আর এছাড়া মাগরিবের নামাজের পরে ৫ ওয়াক্ত নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ইনশাআল্লাহ বিদিনা। সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে, সেটা দেখে নেবেন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়বেন। এছাড়া বিশেষ কোনো আমল নেই। এমডি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন, অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো উপায় আছে কি? ভাই আব্দুল মাজিদ, পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড় কাজ। আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি। অনেক ভাই বোনই প্রশ্ন করে থাকেন। দেখুন,
অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা, গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকওয়ার পরিবেশে যাওয়া, এটা হলো সবচেয়ে বড় মাধ্যম। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে মুত্তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছে, যাতে করে আমরা ভালো মানুষ হিসেবে থাকতে পারি, বেঁচে থাকতে পারি। যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা, আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কাউসার আহমেদ জানতে চেয়েছেন, কোনো মেয়ে যদি বাবার ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করে, কিন্তু তার বাবা সেই বিয়ে মেনে নেয় না, তাহলে তো তাদের বিয়ে অবৈধ হবে। সেক্ষেত্রে তারা তো জেনা করছে, সেক্ষেত্রে তার বাবার করণীয় কি, তার বাবার কি পাপ হবে কোনো? দেখুন, বাবার অজান্তে যদি কোনো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং তিনি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মত অনুযায়ী তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে। তারা যদি হানাফি ফিকহকে ফলো করে থাকেন তাহলে তাদের বিয়ে হয়ে গেছে। আর অন্যান্য ইমামদের মতে তাদের বিয়ে বিশুদ্ধ হয়নি, এবং সেক্ষেত্রে এই বিয়ে তাদেরকে শোধরাতে হবে এবং সংশোধন করতে হবে। আর বাবা মা যদি পরবর্তীতে সম্মত হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তারা পুনরায় আকদটা করে দিবেন। দুজন উপস্থিতি সাক্ষী, যে কোনো দুজন পুরুষের সামনে একজন প্রস্তাব করেন, একজন কবুল করবেন, বাস আকদটা হয়ে গেলেই আকদ সম্পন্ন হয়ে গেল। এরপরে ওয়াসেক আহাদ আপনি জানতে চেয়েছেন, জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত? দেখুন, জামাতে যদি আপনি জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে, তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া, তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে একাকী নামাজ পড়লে যেরকম সিজদা সাহু দেওয়া লাগতো, জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সিজদা সাহু দেওয়া লাগবে না, সুন্নাত ছুটলে তো দেওয়া লাগবেই না। এমডি মুতাসিম বিল্লাহ জানতেছেন, পুরুষের লম্বা চুল রাখার ক্ষেত্রে কি কি বিধান মেনে চলা উচিত এবং কত লম্বা রাখতে পারবে? ভাই মুতাসিম বিল্লাহ, পুরুষ যখন চুল রাখবেন সেক্ষেত্রে তিনি লম্বা চুল রাখার ক্ষেত্রে 3টি মাপে রাখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখেছেন, জুম্বাল ইম্মা অফরা বলা হয়, কান বরাবর অথবা কাঁধ বরাবর অথবা তার আগ পর্যন্ত। এর বাইরে আপনার যদি কেউ চুল রাখতে চায়, তাহলে সেক্ষেত্রে পুরো মাথাকে সমান করে রাখবে। হাদিসে কাজাকে নিষেধ করা হয়েছে। কাজা মানে হলো চুলের কোথাও ছোট কোথাও বড়, একটু চাঁচা একটু রাখা, এরকম করে এলোপাতাড়ি বিভিন্ন ধাঁচে বিভিন্ন রঙে চুল রাখা, এটাকে কাজা বলা হয়। কাজা হাদিসে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এরপরে মামুন মুসলিম আপনি জানতে চেয়েছেন, ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে, এমন কোনো আমল আছে কি? দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে? দেখুন ভাই মামুন, ছোট বাচ্চারা যখন দুষ্টমি করে তখন সেক্ষেত্রে তাদের দুষ্টমিকে বন্ধ করানোর জন্য বিশেষ কোনো দোয়া নাই। তবে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করবে, ওয়াইজুকুম, যদি কয়েকজন সন্তান হয় তাহলে এইভাবে বলবে, ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা মিন কুল্লি আইনিন লাম্মা। আবারও বলছি, ওয়াইজুকুম বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। যার অর্থ হলো, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাতের মাধ্যমে পানাহ চাই যে সমস্ত চোখ মানুষের ক্ষতি করে, বদনজর সেগুলো থেকে, এবং দুষ্ট শয়তানের ক্ষতি থেকে, এগুলো থেকে আল্লাহর কাছে পানাহ চাই। আর যদি একজন সন্তান হয় তাহলে ওয়াইজুকুম না বলে ওয়াইজুকা, শুধু এটুকু বলবেন, বাস, তাহলেই হবে। আপনার এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে দুষ্টামি যদি হয়ে থাকে সেটা কমে যাবে। সুজন শেখ আপনি জানতে চেয়েছেন, তবে হ্যাঁ, দুষ্টামি কমার ক্ষেত্রে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে প্যারেন্টিংয়ের ব্যাপারে, অভিভাবকত্বের ব্যাপারে তাদের যে সঠিক ধারণা থাকা দরকার, সেটার অভাবের কারণে বাচ্চারা অতিরিক্ত দুষ্ট হয়ে থাকে। বাচ্চাদের দুষ্টামি কমানোর জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে, অনেক কলাকৌশল রয়েছে, সেগুলো অবলম্বন করতে হয়। সুজন শেখ জানতে চেয়েছেন, কিস্তিকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে? জি, করা যাবে, কোনো অসুবিধা নাই। মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা? হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন, কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না, আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবেন না, যার ফলে একটা আবরণ তৈরি হয় চুলের উপরে। রাবিয়া নৌজাহাত আপনি জানতে চেয়েছেন, ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে, এটা কি আসলেই সত্য? ধরে এটা তো ঠিক বোন, এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা, সেটা আমাদের ভালো জানা নেই। আমাদের ডাক্তারগণ, চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন, অতএব সেটা হতে পারে। কোরআন হাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনি বলতে বাধ্য। এটা আমাদের দেশে বোবা জিন হিসাবে প্রচলিত আছে।
তাসনিম জাহান জানতে চেয়েছেন, অনেক সময় মাথায় বিভিন্ন শিরকি কথা চলে আসে, এটা সংশোধনের উপায় কি বোন? চলে আসলে সেক্ষেত্রে আপনার এটার জন্য কোনো অরিড হওয়ার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনার ইচ্ছা ছাড়া যদি চলে আসে তাহলে এই টাইপের চিন্তার জন্য ইসলামী শরিয়াতে আপনাকে পাকড়াও করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য পাকড়াও করবেন না। অতএব যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছাকৃত সেটাকে মনের ভিতরে নিজে চর্চা না করবেন ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না। সাবরিনা রিঙ্কু আপনি জানতে চেয়েছেন, স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়তসম্মত হবে কিনা। স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয়, স্ত্রী কখনো স্বামীকে ডিভোর্স দিতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তালাকু বির-রিজাল ওয়া ইদ্দাতু বিন-নিসা, তালাক পুরুষরা দিবে, তালাক মেয়েরা দিবে না। মেয়েরা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে, এখানে ভাষার বেশ কম আছে। মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করে। স্বামীকে তালাক দিলে এরকম বলে কখনো তালাক হবে না। নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবিননামার 18 নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময়, অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে, এটাকে বলা হয় অর্পিত তালাক। তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে, এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। বিশেষ শর্ত দিলে সে শর্ত পাওয়া গেলে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে। আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তবে সেখানে কাবিননামার 18 নম্বর কলাম পূরণ করা হয়েছে, সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা, কাবিননামা হয়েছে কিনা, হইলে সেটা আগদের পরে হয়েছে কিনা, এবং যে শর্তগুলো আছে কাবিননামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কিনা, এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে। এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন না নিজে তালাক গ্রহণ করেছেন, সঠিক বাক্য ব্যবহার করেছেন কিনা, এই সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি। অতএব ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে। এনামুল হাসান সাজি আপনি জানতে চেয়েছেন, কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব। ভাই এনামুল হাসান হক, কোনো হিসাব দিবেন না, আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এত শর্টকাট ওয়েতে জান্নাত কেন পেতে চাচ্ছেন? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আমাদের থাকতে হবে, ঈমান নিয়ে হাজির হতে হবে। এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন। তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে এবং সেই তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকও গ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরকম আরও কিছু আমলের কথা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু লোককে বিনা হিসাবে জান্নাতে দিবেন, সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ, তার উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা দিবেন। আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জান্নাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই, বরং আমাদেরকে আমল করে যেতে হবে। আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই। আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করবেন। ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন, নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা। এ বিষয়ে ওলামা ইকরামের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা ইকরাম অনুমতি দিয়েছেন, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় কমনভাবে নির্দেশ করেছেন ফাআকসিরু ফীহি মিনাদ দুআ বলে, অর্থাৎ সিজদায় তোমরা বেশি বেশি দোয়া করবে। আবার অনেক ওলামা ইকরাম বলেছেন এখানে কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন, সালাতের মধ্যে মাতৃভাষায় কোনো কিছু বলবেন না। আর হুসাইন বেলাল আপনি জানতে চান, ফরজ সালাতের পর সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ার ফজিলত সংক্রান্ত হাদিসটি কি সহিহ? ফজর সালাতের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্পর্কিত হাদিসটিকে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ বেশিরভাগ মুহাদ্দিসগণ যায়িফ বলেছেন। তবে এই সময়ে অন্যান্য অনেক আপনার গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আমাদের করা উচিত। এরপরে মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন, টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা উলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। উল্টা করলে নামাজ হয়ে যাবে। সুফিয়া খাতুন জানতে চেয়েছেন, মেয়েদের চুল বিক্রয় করা যাবে কিনা। না, শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না, এটা দান করে দেওয়া যেতে পারে, যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন। এমডি এসআর মুন্না জানতে চেয়েছেন, প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয়? প্যান্ট যদি নাভির নিচে থাকে আর যে কোনোভাবে নাভি ঢাকা থাকে তাহলে সতর ঢাকা হয়ে যায়। আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে, লুঙ্গি দিয়ে বা পাজামা, এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন, সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন আর প্যান্ট দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল। সুমন আমি জানতেছেন, কারো গায়ে পা লাগলে করণীয় কি? ভাই সুমন, এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয়, ত্রুটির বিষয় মনে করা হয়, সেজন্য কারোর গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত, যাতে তার অসম্মান না হয়। তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে, বাস এটা করা যেতে পারে, এটাতে কোনো অসুবিধা নেই। আরাবিয়ানরা কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দর্শনীয় মনে করে না, যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই। এটা আমাদের অঞ্চলে যেহেতু এটা দোষের ওরফের ভাষা, কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা, আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুনাহ।
একই ভাষা অন্য কোনো এলাকায় বুলি হিসাবে ব্যবহার করা হলে, গালি হিসাবে না করা হলে সেটা গুনাহ হবে না। ঠিক তেমনিভাবে পা লাগার বিষয়টি। সাদিয়া ইসলাম, আপনি জানতেছেন সূরা ইয়াসিন একবার পড়লে 100 বার কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, এটা সঠিক কিনা? না বোন, এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিনের আসলে কোনো বিশেষ ফজিলতি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সূরা ইয়াসিন সম্পর্কে অনেক কথা আছে, একবার পড়লে 7 খতমের সওয়াব পাওয়া যায়, এটা সেটা, এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয়। এরপরে ইশফাত ইসলাম রাফি জানতে চেয়েছেন, জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে? দুজন একসাথে সালাম ফিরে দিয়ে ফেললে করণীয় কি? দুটা প্রশ্ন আপনি করেছেন। জামাতে চেয়ারে বসে নামাজ পড়লে সেটা যদি কেউ রুকু সিজদা করতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি ইশারা রুকু সিজদা করতে পারেন, এটা জায়েজ আছে তার জন্য। রুকু সিজদা করতে তার ব্যথা হয়, অনেক বেশি কষ্ট হয়, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, এরকম ক্ষেত্রে তিনি এরকম করতে পারেন। কিন্তু একটু সামান্য মাজা ব্যথা, একটু হালকা শরীর খারাপ লাগলে আমি চেয়ারে বসে গেলাম, সেটা কিন্তু জায়েজ নাই। জামাতে যখন চেয়ার বসাবেন, চেয়ারটা কোথায় রাখবেন? মনে করুন এটা হলো জামাতের কাতার, এক্ষেত্রে চেয়ারটাকে যদি কাতারের সামনে রাখা হয়, তাহলে কোমরটা মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সামনে বরাবর হবে, কিন্তু পাওটা আমাদের সামনে থেকে যাবে। এটাতে একটা সমস্যা যে পাওটা সবার বরাবর হচ্ছে না, কিন্তু কাঁধটা বরাবর হচ্ছে। আর যদি চেয়ারটাকে আপনি পেছনে রাখেন, তাহলে পাওটা অন্য মুসল্লিদের ডানে বা মুসল্লিদের সাথে বরাবর হবে, কিন্তু আপনার কাঁধটা পেছনে থেকে যাচ্ছে। তো এই জন্য উত্তম হলো সামনে চেয়ার রেখে কাতারের তারপরে বসা, যাতে করে পেছনের মুসল্লি ডিস্টার্ব না হয়। আর যে কোনো একটাতে আপনার ত্রুটি অবশ্যই থাকবে, যেহেতু আপনি মাযুর। মোহাম্মদ রাশিক শারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রিওয়ায়াতে আসছে যে কোরআনে কারীমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে, এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। এরপর এমডি ইসহাক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। তাহাজ্জুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই, আমাদের অনেক ভাইরা এটা নিয়ে যথেষ্ট দোহাসার মধ্যে থাকেন। তাহাজ্জুদের সালাতটা অন্য যে কোনো সালাতের মতোই, আপনি অন্য সালাত যেরকম পড়েন, আপনি দাঁড়িয়ে সূরা পড়বেন, সূরা পড়ে যে কোনো সূরা মেলাতে পারেন, আপনার স্বাধীনতা আছে। এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, আপনি 2 রাকাত করে পড়বেন, এ হলো মূল বিষয়। এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন তত উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদে একবার প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, 3টি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, প্রায় 6 পারা বিশিষ্ট এই দীর্ঘ আয়তন, এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন 1 রাকাতে মাত্র। অতএব তাহাজ্জুদের সালাত যত দেরি করে করা যায়, সময় নিয়ে করা যায়, রুকুতে দীর্ঘ সময় নিয়ে তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা, আবার সিজদা এরকম দীর্ঘ করা, এবং প্রতিটি রকনকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজ্জুদের সালাতের মূল বৈশিষ্ট্য। এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন। মনির হাসান জানতে চেয়েছেন, নিঃসন্তান দম্পতির সন্তান দত্তক নিলে ভবিষ্যতে পরিবারের পর্দার ক্ষেত্রে কি কোনো বিধান আসবে? হ্যাঁ, অবশ্যই। দত্তক নিলে সে সন্তানের সাথে পর্দার বিধান আসবে। সে সন্তান যে পরিবার দত্তক নিয়েছেন, যদি ছেলে সন্তান হয় তাহলে পরিবারের মহিলাদের সাথে দেখা করতে পারবে না, মেয়ে সন্তান হলে পরিবারের পুরুষদের সাথে দেখা করতে পারবে না। আর যদি তাদেরকে ছোটোবেলায় 2 বছর বয়স থাকতে আনা হয়, আর এনে ওই পরিবারের কারোর দুধ পান করে দেওয়া হয়, যাতে করে তাদের সাথে দুধ সম্পর্কীয়, দুধ মা, দুধ বোন, দুধ খালা, এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে।